ভাই আবার পাগলামি শুরু করছে। এ কি কি পরিমাণ মাশাআল্লাহ। ভাই কিসের দার্জিলিং, কিসের সিকিম, এদিকে আবার একটু গ্রিনারি বেশি, এপাশে আবার ধূসর। ট্রেইলটা দেখেন জাস্ট, আমরাই কজন। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আজকের ভিডিও শুরু করছি শ্রীমঙ্গলের জঙ্গলের ভেতর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আশেপাশে সব পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে আমরা আজকের সাইট সিংয়ের উদ্দেশ্যে বের হলাম। গতকাল রাতে গিয়েছিলাম, অনেক গভীর রাতে গিয়েছিলাম পাহাড়ের একদম গহীনে। মানে শ্রীমঙ্গলের যেই আমাদের রিসোর্ট থেকে যেই পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের ভেতর থেকে রাতের বেলায় আমরা বেশ অনেক রাতে, ব্যাপক ঠান্ডা পড়েছিল, এই পাকা অফরোড এবং মোটামুটি চ্যালেঞ্জিং অফরোডই বলা যায়। মাটির উপরে বালু পড়ে অথবা মাটি ধুলা হয়ে গেছে কিনা বোঝার উপায় নেই। এই যে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু টিলার মতো, সবই পাহাড়। এই পাহাড়ের গা ঘেঁষে একদম শুরুতে উপর থেকে নিচ পর্যন্ত আনারসের বাগান। আমরা রাতে একটা অদ্ভুত সুন্দর জায়গায় গিয়েছিলাম। আজকে আমাদের সামনে আমাদের রাহাবার আছে হচ্ছে নাহিদ তালুকদার ভাই, শ্রীমঙ্গলের লোকাল, শ্রীমঙ্গল শহরেই ভাইয়ের বাসা। গতকাল রাতে আমাদেরকে খরগোশ দেখাইছে এবং এমনভাবে গল্প বলছে, আমরা ভাবছি হয়তো আসলেই কোনো প্যারানর্মাল কোনো কিছু দেখা যাবে, এরকম ভাবে সে রাতে আমাদের আর কি বেশ ভয়ভীতি দিয়ে নিয়ে গেছে অনেক রাতে। পরে আমরা ওই পাহাড়ের ভেতর থেকে জঙ্গল ধরে গেলাম, খরগোশ দেখলাম এবং আরও অনেক গল্প। সব কিছু আর ফ্রেমবন্দি করা তো সম্ভব হয় না রাতের বেলা, আসলে আপনারা ভিডিও দেখে কিছু বুঝবেনও না এবং আপনাদের ভালোও লাগবে না, এই জন্য আর ভিডিওতে সেরকম করা হয়নি। একটা নর্মালি ভিডিও করছিলাম এক ভাইয়ের ফোন থেকে। এই যে এখন কিন্তু আমরা চা বাগানের ভেতর থেকে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন শ্রীমঙ্গল কিভাবে আসলাম, কোথায় উঠলাম, আর আজকে আপনাদেরকে দেখিয়েছি শ্রীমঙ্গলের কটেজ ভিলা, আমাদের রিসোর্টের এক্সটেরিয়র ইন্টেরিয়র। আর এখন যাচ্ছি নাহিদ ভাই যেখানে নিয়ে যাচ্ছে বেসিক্যালি সেখানে। ভাই বললো যে গতকাল থেকেও অদ্ভুত সুন্দর নাকি একটা জায়গা আছে, তো সেই জন্য আজকে বের হয়েছি। আর শ্রীমঙ্গল এসে এখন অন রোডে উঠতে পারিনি, মানে যতক্ষণ শ্রীমঙ্গলে আসি সব এরকম দিনে এবং রাতে অফরোড করেই যাচ্ছি। সামনের ভিউ দেখেন আপনারা, মাশাআল্লাহ, মানে জাস্ট ব্রেথ ট্রেকিং ভিউ এবং মন জোড়ানোর মতো দৃশ্য। সামনের চাকা মাঝে মাঝে এমনভাবে বালিতে টেনে ধরছে, ভয়ই লাগছে যে কখন না পড়ে যাই। আমার এই ট্রিপটায় আমি এক্স্যাক্ট ইয়ারটা মনে নাই, আমি যখন সুনামগঞ্জ তাহিরপুর গিয়েছিলাম সেই ট্রিপের কথা আমার মনে হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়কার কিছু মোমেন্ট আমি রিকল করছি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্যামেরায় আপনারা উচ্চতা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট আমরা কিন্তু একদম আফিলে উঠতেছি। আর হর্নেট 2 মাশাআল্লাহ পারফর্মস ওয়েল, একদম নিরিবিলি উঠে যায়, কোনো বেগ পেতে হয় না আল্লাহর ইচ্ছায়, যেটা আমার এফজেডে হতো। আমাদের নাহিদ ভাইয়ের একটা এফজেড আছে, গতকাল রাতে সেই এফজেডটা নিয়ে গিয়েছিলাম। ভাইয়ের এই শ্রীমঙ্গলে পাহাড়ে পাহাড়ে চলার কারণে ওই এফজেডে যে এতগুলো ফগ লাইট যা বলার বাইরে। ওয়াহ মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার আসলে খুব ভালো লাগছে আপনাদেরকে এখান থেকে এরকম ভিউ দেখাতে, এবং মনে হচ্ছে যে আমার যত দর্শক আছেন আমি যদি সবাইকে একসাথে নিয়ে এই ভিউটা এনজয় করতে পারতাম, ইট উড বি মোর হ্যাপিয়েস্ট থিং ফর মি। বাহ মাশাআল্লাহ, ট্রেইলটা দেখেন জাস্ট, আমরাই কজন, মানে আমাদেরই 4টা বাইক, আর জনমানবহীন। আমরা রাতে যেখানে গিয়েছিলাম সেখানেও জনমানবহীন ছিল। পিওর অফ রোড, এই পাশে জঙ্গল, ওই দূরে দেখা যাচ্ছে ওইটা কি জানি না, ওদিকে আমরা যাব কিনা। আর আমরা যাচ্ছি পাহাড়ের উপর থেকে, পাহাড় বেয়ে বেয়ে, এবার মেবি ডাউন হিল। ইয়াস, ট্রেইলটা দেখেন জাস্ট, ও মাশাআল্লাহ। এই যে অফরোড, নাহিদ ভাই আগে চলে গিয়েছে গ্লামার নিয়ে, আর আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে নামছি আর কি। এবার আবার হচ্ছে পাহাড় বেয়ে নামবো, এখানে বালু আছে, এই আর একটা ভয়ঙ্কর অফরোড হতে যাচ্ছে। আচ্ছা দেখা যাক, আগে ভাই চলে যাক তারপরে আমি যাই। আগে থেকে ওইখানে গিয়ে দুইজনে একসাথে মারামারি করার কোনো, তো এটা কি হইলো, আমার তো পা ভিজে গেল। আমি উঠে গেলাম ঠিকই, বাট পা ভিজিয়ে ফেললাম। এখানে তো আসলে মাউন্টেন বাইক লাগবে। মাটির যে ট্রেইল, আপনি যদি একবার স্পিড, মানে আমি চিন্তা করছি যে একবার যদি স্পিড আমার 19-20 হয়ে যাও, ও মাশাআল্লাহ। কথা পরে, আগে ভিউ এনজয় করি। শ্রীমঙ্গলকে এবার নতুন করে দেখা হচ্ছে, নতুন শ্রীমঙ্গল, নতুন সিলেট ভ্রমণ। আমি যতবারই সিলেট আসি না কেন, এইবারের ট্রিপটা আমার জন্য একদমই ভিন্ন, এইবারের এনজয়মেন্টগুলো একদমই ভিন্ন। শ্রীমঙ্গলকে আমি নতুন করে দেখছি। ট্রেক, বাইক দিয়ে আমরা ট্রেক করছি। ভাই কিসের দার্জিলিং, কিসের সিকিম, শ্রীমঙ্গল আসেন, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের এখনো অনেক কিছু হয়তো দেখা বাকি আছে। এখন আছি হচ্ছে লাল পাহাড় নামক একটা জায়গায়, নাহিদ ভাই নিয়ে আসলো। গতকালকে আমরা ঠিক এই টাইপের একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওইটা আরো মনে হচ্ছিল বেশি ব্রেথ ট্রেকিং আর কি। ঠিক এই যে পাহাড়ের ঢাল শুরু হয়ে গেছে, ওইটা আরো হাই ছিল, আমার কাছে এরকম মনে হচ্ছে, হয়তো রাতের কারণে মনে হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের 5 স্টার হোটেল গ্র্যান্ড সুলতান। আর ওইটা কি ভাই, ওই যে মাঝখানে একটা, এটা হচ্ছে টি রিসোর্টের মিউজিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকে হচ্ছে টিলা। এটা কি নদী কিনা বা খাল কিনা জানি না। এই হচ্ছে রাবার বাগান, প্রত্যেকটা গাছের সাথে এই যে দেখতে পাচ্ছেন, এই যে কষ্টা কালেক্ট করার জন্য এই পাত্র, এই গাছটাকে মানে অনেকবার কাটা হয়েছে। এই যে পাত্র, প্রত্যেকটা গাছের সাথেই পাত্র আছে, দেখতে পাচ্ছেন কিনা। বিস্তীর্ণ রাবার বাগান, কিসের পাইনউড, কিসের কি। নাহিদ ভাই আমার বাইকটা একটা টেস্ট রাইড দিতে গিয়েছে, দিয়ে আসছে আর কি। আলহামদুলিল্লাহ, লাইফস গুড। ড্রোন উঠছে আমাদের, হচ্ছে ভিউ লাল পাহাড়,
রাবার বাগান, আর আমরা কয়েকজন মোটো ট্যুরার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওঠেন ওঠেন ওঠেন, আমি আমার আব্বুকে বলতেছি। আল্লাহু আকবার। ভাই নেন, আপনি নেন, আপনি নেন। অল্প 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 যান। হেলমেট টানা আছে তুলালাম। এখন চা খাও হেলমেট পরে। আমরা এখন যাচ্ছি হলো অফ রোড ট্রেকে। যেদিক থেকে আমরা ঢুকেছিলাম এই জায়গাটায়, তার বাম দিক থেকে চলে যাচ্ছে এখন অফ রোড করতে। নাহিদ ভাই বললো যা কার বাইক কেমন, এটা টেস্ট করা লাগবে না, এই জন্যে অফ রোডে হচ্ছে নিয়ে যাচ্ছে। আমার তো নতুন বাইক, অনেকের মতো এখনও ব্রেক ইন পিরিয়ডই শেষ হয় নাই, আমার মতো তো ব্রেক ইন পিরিয়ড আমি 500-তে শেষ করেছি। এবং হর্নেট 2 এর ওনার্স ম্যানুয়ালেও 500 কিলোই লেখা। আমরা যাচ্ছি অফ রোডে, মাশাআল্লাহ ভিউ একদমই আমাদের মন মতো বলবো না, আমরা যেরকম ভিউ চাই তার থেকেও সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আমি পেছনে থেকেছি প্রত্যেকটা বাইকের ভিউটা নেওয়ার জন্য। আর এই সূর্যটা সেটিং ডাউন হওয়া পর্যন্ত আমরা এইভাবে ট্রেইল ধরে যেতে থাকবো। সূর্যের সাথে আজকে রেস দিব, কোন অর্থে যে সূর্যটা যতক্ষণ অস্ত না যাচ্ছে ততক্ষণ আমরা এই ট্রেইল ধরে যেতে থাকবো। আর আমরা এতক্ষণ যে লাল পাহাড়ে ছিলাম, ওইখান থেকে যেই টি স্টেটের মিউজিয়াম দেখা যাচ্ছিল, আমরা এখন সেটার কাছাকাছি চলে এসেছি। এইটা হচ্ছে সেটা যেটা আমরা উপর থেকে একটু আগে দেখেছেন, এইটা সেই জায়গা। এবং আমরা এখন নিচে নামবো 1 by 1। ইয়া আল্লাহ, কি অবস্থা! যাক আলহামদুলিল্লাহ, ভালোভাবে নেমে গিয়েছি। আর এই যে পানি, আগেরবার আমার পা ভিজাচ্ছে পানিতে, এইবার আর ভেজাচ্ছি না। আমি পা দুই দিকে দেওয়ার কারণে আগেরবার আমার পা ভিজিয়েছি পানিতে, কিন্তু এবার আর সে ভুল করি নাই, মাশাআল্লাহ। অফরোড, সূর্যের দিকে ছুটে যাচ্ছি আমরা মোটো ট্যুরার। আপনারা দেখছেন সাজিদ রহমান ইউটিউব চ্যানেল। আপনাদেরকে সাথে নিয়ে ছুটে চলেছি শ্রীমঙ্গলের চা বাগান থেকে চলে যাওয়া, চা বাগানের বুক চিরে চলে যাওয়া ট্রেইল, যেখানে মানুষ হাঁটাচলা করে। আমরা সেখান থেকে বাইকে করে পার হচ্ছি আর কি। আর একবার যদি ট্রেইল মিস করি তাহলেই মোটামুটি আমরা পড়ে যাব কুপোকাত। আমি চেইনে লুভ করি নাই, মাশাআল্লাহ। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চা বাগানের ওই যে বললাম মধ্য থেকে চলে যাচ্ছি। অফ রোড পালসার N160-র ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই খারাপ, যেটার কারণে ভাই কয়েকবার পড়ে যেতে গেছে এবং বালুর মধ্যে খুব বাজে পারফরমেন্স আর কি। হর্নেট 2 এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই দারুণ, কিন্তু সমস্যা হচ্ছে পেছনের টায়ারটা। পেছনের টায়ারটা হচ্ছে হর্নেটের অন্যতম বড় ড্রব্যাক। যাচ্ছি চা বাগানের ভেতর থেকে।
আবার একটু আপিল। ও মাশাআল্লাহ, দারুণ ভিউ। সামনে একটা ভয়ানক এই 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 এই। আল্লাহ, আমি একটু দেখে আসি। না ছোটন ভাই, এটা রাখলাম ভাই আমি। আমার তো কলিজার পানি শুকায় গেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ফাইনালি সবাই বুঝতে পারছে কোনো ব্যাপারই নেই। ছোটন ভাই, ভয়ানক ব্যাপার হচ্ছে এই ট্রেইল এই অফরোড করার পরে নাইট ভাই বলছে আবার পানিতে যাবো আমরা এখন, তার জন্য আমরা আবার প্রস্তুতি নিচ্ছি। গেছিলাম বাইকটাকে ধুবো না, এত বছর কোনো টেনশন করছি না, বাইক আমরা পানি আছে, এখন পানিতে ধুয়ে যাবে, যা আছে কপালে। তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সূর্য কিন্তু অস্ত যাওয়ার সময় চলে এসেছে, আর আমরাও এই অফরোড করতে করতে চলে এসেছি একদম শেষ প্রান্তে। ক্যামেরায় আসলে এই যে অফরোডিংগুলা কিছুই বোঝা যায় না, কিন্তু এটা যে আসলে কি পরিমাণ যথেষ্ট ভাই, ওজন বেশি না গাড়ি। ব্যালেন্সও খুব বাজে, তারপর আবার সে আবার ভারী মানুষ, মোটামুটি সব মিলায় ওই যে আটকাইছে। আপনাদেরকে কোন ভিউটা রেখে কোনটা দেখাবো আমি সত্যি বুঝতে পারছি না। একটা সেকেন্ডের জন্য ক্যামেরা অফ করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আসলে আমার অনেকগুলা ফুটেজ আমি নষ্ট করে ফেলছি হয়তো। আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে, এসডি কার্ডের স্টোরেজ ফুল, ক্যামেরার বিল্ট ইন যেটা সেটা ফুল। আমার কাছে এসএসডি না থাকার কারণে আর আমি না নিয়ে আসার কারণে এই প্রবলেমগুলো ফেস করছি। মাশাআল্লাহ, সানসেটটা দেখছেন,
কোন ভিউটা আপনাদের বাদ দিব বলেন? একটাও কি বাদ দেওয়ার মতো জায়গা আছে? আমি তো দেখছি না। পালসার N160 আবার প্রবলেমে, একটু আগে একটা পানির ছড়া পার হয়েছিলাম, সেখানেও পালসার N160 আটকে গিয়েছিল। জানি না ব্যালেন্সের কারণে, না টায়ারের কারণে, না ওয়েটের কারণে, নাকি রাইডারের কারণে। জন্য ছুটে চলেছি আমরা আবারও পাহাড়ের মধ্য থেকে সেই টাফেস্ট ট্রেইলে। আমি একটু ইমব্যালেন্স হয়ে গিয়েছিলাম জাস্ট একটা সেকেন্ডের জন্য, তাতেই পরানে পানি থাকে না। ভাই কি বলে? ভাই আবার পাগলামি শুরু করছে। এ কি? আমার মানে টোনটা ছিল ওইদিকে, মানে সামনের আর একটু আগে বললে আমি ওইদিকে। ব্রেক আর দেওয়া যাবে না, একবার ভেঙে চুরে উঠে চলে আসতে হবে। ব্রেক দিলেই বিপদ। বাইকটা ঘোরায় ফেলি, আমরা খুব সম্ভবত ওইদিকে যাব। আমরা ভাবছিলাম নাহিদ ভাই আমাদের হয়তো মাফ করে দিছে, আমাদের হয়তো এই যাত্রায় আর এরকম অফরোড করা লাগবে না, কিন্তু নাহিদ ভাই আসলে মাফ করে নাই, আমাদেরকে আরও বিপদে ফেলছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই যাচ্ছি আর এক লাল পাহাড়, লাল মাটির দেশে। এই শ্রীমঙ্গলের ট্রিপটা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার আলীকদম ট্রিপের কথা, আমার বারবার যাওয়া সিলেট ট্রিপের কথা, এবং আমার করা যত অ্যাডভেঞ্চারাস ট্রিপ আছে সব ট্রিপের কথা আমার আজকের এই শ্রীমঙ্গল রাইডে আমি রিকল করছি। জানি না যে কোন দেশে আছি, কোন দেশ থেকে যাচ্ছি, এখান থেকে বর্ডার কত দূরে, বাট আমরা ছুটে চলেছি। সামনে একজন রাহবার আছে, তাকে ফলো করে। শহরের রাস্তা ছেড়ে কাদামাটিযুক্ত ট্রেইল ধরে আমরা এগোচ্ছি পাহাড়ের কোল ঘেঁষে, পাহাড়ের বুক চিরে। গুটি কয়েক মোটো টুরার। আর আপনি যখনই পাহাড়ে আসবেন এবং অফরোড করবেন, বাইকিংয়ে আপনার কনফিডেন্স আরও গ্রো হবে। যেমন হুট করে যখন আমরা সমতল ভূমি থেকে অফরোডে গিয়েছিলাম, তখন আমি আমার সামনের কয়েকজনকে দেখে বেশ আতঙ্কিত হয়েছিলাম।
যে আমি মনে হয় পারবো না, কারণ আমার অনেক দিনের প্র্যাকটিস নাই, আমি প্রস্তুতও ছিলাম না। ও ও ও ও ও ও, ওই যে একটু মোমেন্টাম মিস করলে যে বিপদগুলা হইতে পারে। এই জঙ্গলের মধ্যে আমরাই কয়েকজন, আর কেউ নাই। আর অবস্থার কথা যদি বলি, বাইকটা নিয়ে টেনশন হচ্ছে যে এমনিতেই যাক, কোনো টেনশন নাই। যখনই আবার এই ভিউতে আসছি, যখনই আবার মনে করছি যে কিসের মধ্যে আছি আমরা, তখন সমস্ত গ্লানি দূর হয়ে যাচ্ছে। আর এই যে খেয়াল করেন, এই যে ট্রেইলটা, পাতা উড়ে যাচ্ছে, আমরা আগাচ্ছি, এবং আপহিল ডাউনহিল, আপহিল ডাউনহিল, এই জায়গাগুলা আপনারা কেমন এনজয় করছেন আমাদেরকে জানাবেন। আমি এখন একটু নাহিদ ভাইয়ের পিলিয়ন হইলাম আমার বাইকে। ভাইয়ের বাইক পাংচার হয়ে গেছে একটু আগেই, এই কারণে ভাই আর একটা মনে হয় আজকের দিনের মনে হয় লাস্ট ভিউ না ভাই, এইটা দেখাইতে নিয়ে যাচ্ছে। আজকে তো ব্যাডনেস ওভারলোডেড হয়ে গেছে, এখন দেখি এখানে আবার কি বাকি রাখছে ভাই। তবে যত যাই হোক, আজকে দিনের মতো থ্রিল নাইট ভাই মনে হয় চায় যে ভাইরে সবাই ভাই ব্রাদার মনে রাখুক, এই জন্য এরকম জায়গায় নিয়ে যায়। রাতেরটা ছিল সেরা, কিন্তু আনফর্চুনেটলি রাতে আসলে ভিডিও করলে বোঝার কোনো উপায় থাকে না, বিধে আমরা ওইভাবে ভিডিও করতেও পারি নাই, আমরা র্যান্ডামলি বের হয়ে গেছি। এদিকের চা বাগানটা একটু ধূসর ধূসর। আমি ভয় আছি, এটা তো ইউএসডি, এর হচ্ছে সামনে রয়্যাল সিলটা নিয়ে। সূর্য অস্ত যাচ্ছে, আমাদের সফরও শেষ হচ্ছে আজকের মতো। আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের রিসোর্টে ফিরে যাব ইনশাআল্লাহ। এদিকে আবার একটু গ্রিনারি বেশি, এপাশে আবার ধূসর। এতক্ষণ আমরা ভালোই ঘুরছিলাম, একটা জিনিস খুব খারাপ লাগলো। আপনারা লাল টি শার্ট পরা যে ভাইকে দেখছেন, উনি হচ্ছে এখানকার নিরাপত্তার দায়িত্বে কাজ করেন, নিরাপত্তা প্রহরী আর কি। তো এখানে আমাদের সামনে এই ভাই লোকাল, আমাদের সাথে তো লোকাল 4-5 জন ভাইয়ের মতো আছেন, 5 জন ভাই আছেন। তো ওনাদেরকে বলছিল যে ভাই এখানে আপনাদের ঘোরা শেষ হয়ে গেলে আপনারা চলে যান, এখানে থেকে না। এই যে একটা ছেলে, এরা সবই এখানকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর কি। রিসেন্টলি একটা মার্ডার হয়েছে, এটাকে মার্ডার বলা যায় না, আমরা বিস্তারিত শুনলাম। একটা মেয়েকে এনে রেপ করা হয়েছে এখানে, আল্লাহ আল্লাহ মাফ করো। তো আমি আসলে এই জিনিসটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, এবং এই ব্যাপারগুলো এতটাই লোমহর্ষক, এই কথাগুলো বলাও আমার জন্য খুব একটা সহজ না। তো এইটা শোনার পরে আমরা খানিকটা অবাক হলাম যে ভাই মানে, তখন বলল যে এই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে বাইরের যত দুষ্কৃতিকারীরা আছে এবং বাইরের অঞ্চলের যারা বা শহরের যারা, এরা এসে এইখানে এই কাজগুলা ঘটায় বাইরে থেকে ঘুরতে আসার নাম করে। তো এই জন্য কি বলবো বলেন, আমি কথাই বলতে পারছি না। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভিউ, মানুষ কতভাবে না ইউজ করে না। দেখেন আমাদের জন্য কিন্তু অনেক যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই ভিউ, এই সফর, আমরা খুশি হয়ে যাচ্ছি, এবং খুশি হবই বা না কেন, তাই না? কিন্তু এই যে ঘটনাটা, কি বলবেন আপনি বলেন, কি বলার আছে আমাদের? এই কথা বলতে না বলতেই আমাদের জাহিদ ভাই মিসিং। অনেকক্ষণ হয়ে গেছে ভাই আসতেছে না। আমি মানে দাঁড়াইলাম, হঠাৎ করে পেছনে খেয়াল করে দেখি নাই।
পরে আমাদের যে লোকাল ভাই আছে তাকে ইশারা দিলাম, ভাই আসতেছে, ও আসতেছে আসতেছে, ও যে দেখা যাচ্ছে জাহিদ ভাই আসতেছে আস্তে আস্তে। তো এই সমস্ত জায়গায় আসলে একসাথে যাওয়াটাই বেটার। আল্লাহ, আনন্দের মধ্যেও কত বিষাদ হয় না? এত সুন্দর জায়গা। দীর্ঘ অনেকক্ষণ পর, কয়েক ঘন্টা পর আমরা অন রোডে উঠেছি। এই অন রোডটা তাও আবার কিছুটা অফ রোডের মতো, এখন থেকে মনে হয় একটু ভালো রাস্তা। হ্যাঁ, এবার আমরা নগরের দিকে মুভ করছি। আর ট্যুরের ভালো মন্দ সমস্ত বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। আগামীকাল ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব সকালবেলায়। আপনাদের সাথে আশা করছি ইনশাল্লাহ রাস্তায় কথা হবে। এই জন্যই গ্রুপের সাথে যেতে হয়, যেই দুটো জাম খাইছি স্পিড ব্রেকারে বলার বাইরে। 79 ছিল আমার স্পিড, সেই স্পিডে একটা জাম খেয়েছি। আর এই হচ্ছে আমার ক্রু। আই এম দ্য লাস্ট ওয়ান। সূর্য ছুটে, সূর্যের পেছনে পেছনে আমরা যাচ্ছিলাম, সূর্যকে লক্ষ্য করে যাচ্ছিলাম সূর্য ধরতে। এখন আমরা অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু আমরা এখনো বাড়ি ফিরতে পারিনি। তবে আমরা যাচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই যে সেলফি রোড, সেলফি রোডের মতোই একটা রাস্তা থেকে যাচ্ছি। দুই পাশে রাবার বাগান, মাঝখান থেকে এই সুন্দর ক্লিন রাস্তা চলে গেছে, ফুল অন রোড। এবার আজান হয়ে গেছে, আমরা ঘোরাঘুরি শেষ করে এবার আসছি চা পাতার সন্ধানে। তো আমাদের ভাইয়ের পরিচিত এই দোকানটা, আপনারা কেউ চাইলে এখান থেকে চা নিতে পারেন। দি প্রাচীন টি হাউস, এখানে অথেন্টিক চা পাওয়া যায়। শ্রীমঙ্গল তো চায়ের এলাকা, এখান থেকে আসলে চা কিনে না কিনে বাড়ি ফিরলে অনেক কথা হবে, এই জন্য আর কি চা নিতে এসেছি আমি এবং আমার ট্যুর পার্টনার। আমরা বাইক ওখানে পার্ক করে, এটা হচ্ছে শ্রীমঙ্গলের যে মেইন সার্কেল, উপপরিদর্শকের কার্যালয়, ওই দিক থেকে হাতের বামে, আর কোল্ড স্টোরেজের ঠিক অপোজিটে। মুরব্বী আমাদের জন্য চা বানায় নিয়ে আসছেন। যে আগে এটা হচ্ছে আমাদের নাইট ভাইয়ের মামার দোকান, এটা পরে জানতে পারলাম আর কি। তো এইটা টেস্ট করে তারপর কাঁচা পাতার চা, কাঁচা পাতার চা আপনারা অনেকেই খেয়েছেন, ঢাকায় তো ম্যাক্সিমাম জায়গায় কাঁচা পাতার চা পাওয়া যায়। দিচ্ছে, চা খেয়ে তারপরে আর কি আমরা চা কিনতে পারি। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে অন্বেষণ করো লাইলাতুল কদরের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেজোড় রাতগুলোকে ইউটিলাইজ করার তৌফিক দিক। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।